তো গাইস ফাইনালি কিন্তু বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। আর আজকে আমি যেতে চলেছি বহরমপুরের সব থেকে টপ যে দুর্গাপুজোর প্যান্ডেল হতে চলেছে, বাট সেইখানে থেকে নাম করা প্যান্ডেল যেখানে হয়ে থাকে প্রত্যেক বছর, সেটা হচ্ছে বাবুল বোনা। তো চলো, আর ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি বহরমপুর শহরে। তো এখন আমি আজকে কিন্তু রোডের সামনেখানে দাঁড়িয়ে। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ রোড দিয়ে মানে যারা যাচ্ছে, মণ্ডপটা জাস্ট চোখে পড়ার মতো। তো সবাই কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু মণ্ডপের ছবি বা ফটো তুলছে। আর ওপর কাছে মেন যে গোল রাউন্ডটা করা আছে সেটা কিন্তু একটা বিরাট বড় কিন্তু চাকা। তো মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রয়েছে কিন্তু মার্বেলের ডিজাইন এবং সাদা এবং কালো দিয়ে। আর এত সুন্দর লাগছে কিন্তু দূর থেকে, একদম পুরো নিখুঁত কাজ, সত্যি একদম অবাক করার মতো। তো গাইস দেখতে কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু মণ্ডপটি, মানে বাইরে যে চারিধারে এত সুন্দর নিখুঁতভাবে কিন্তু সেই মার্বেলের দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো চলো এবার যাব ভেতরে, আর ভেতরে এবার কি করেছে দেখার মতো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো। তো তোমরা ভেতরে কিন্তু ঢুকলে দেখতে পাবে এখানে রয়েছে কিন্তু একটা বিরাট বড় কিন্তু ঝাড়বাতি। আর সামনেখানে কিন্তু মণ্ডপে কিন্তু অলরেডি কিন্তু মা কিন্তু চলে এসছে, সেটা কিন্তু একদম দেখার মতো। সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু ঢাকা রয়েছে। আর মণ্ডপের চারিধারে এত সুন্দরভাবে কিন্তু থার্মোকলের কাজ করা হয়েছে, জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। A few moments later. তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বিষ্ণুপুর অনামি ক্লাব। আর এখানকার মণ্ডপ কিন্তু 2024-এ যে মণ্ডপটি আমাদের করেছে সেটি হচ্ছে কিন্তু মাধুরী। এত সুন্দর মানে নিখুঁতভাবে কিন্তু কাজ করেছে, বাইরে থেকে কিন্তু অপরূপ সুন্দর। আর এই মণ্ডপে যারা ভিডিওটি দেখছে তারা অবশ্যই কিন্তু আসবে, মানে খুব সুন্দর লাগছে বাইরে থেকে। আর ভেতরে কিন্তু যেটা আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে প্রতিমা। তো চলো এবার তোমাদেরকে দেখা যে বাইরে কত সুন্দর সেই মাদুর দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো চলো। তো মণ্ডপের সামনেখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটা কিন্তু মাদুর দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর খুব সুন্দর লাগছে কিন্তু দূর থেকে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু মণ্ডপটি। আর সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সামনে রয়েছে কিন্তু গণেশ, তার উপরে রয়েছে কিন্তু মহাদেব। আর মণ্ডপের হাইট কিন্তু অনেক বড়, অনেক বড়। তো এটা পুরোটাই কিন্তু মাদুর দিয়ে কিন্তু তৈরি হয়েছে। আর ভেতরে রয়েছে কিন্তু আমাদের আইডলের কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে, সেটা কিন্তু ভেতরে। আর ভেতরে কিন্তু এখন কাজ চলছে। এবার কেন কোনো রকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাক না কেনা শুরু।